আপনাদের জানিয়ে রাখবো বিহারের রাজনীতিতে পালা বদল, কারণ ইতিমধ্যে ইস্তফা দিয়ে দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আজ বিকেল 4টে শপথ নেবেন তিনি রাজভবনে। ইতিমধ্যে তিনি পৌঁছে গিয়েছেন এবং রাজ্যপালের কাছে তার ইস্তফা পত্র তুলে দিয়েছেন। এবং আপনাদের এও জানিয়ে রাখবো যে গতকাল কিন্তু শনিবার দফায় দফায় যেরকম বিজেপি নেতৃত্বের বৈঠক হয়েছে, পাশাপাশি জেডিইউর যারা নেতৃত্ব তাদের সঙ্গেও বৈঠক হয়েছে। আজ সকালে জেডিইউ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন নীতিশ কুমার। তবে আজ ইস্তফা দেবেন কিনা যে জল্পনা ছিল, সেই জল্পনা কিন্তু অবশ্যই সত্যি হলো, কারণ ইস্তফা পত্র ইতিমধ্যে দিয়ে দিয়েছেন নীতিশ কুমার। এবং পট পরিবর্তন হতে চলেছে বিহারে। মহাগঠবন্ধন ভেঙে এবার এনডিএতে ফিরতে চলেছেন নীতিশ কুমার। মুখ্যমন্ত্রী হতে পারেন তিনি, নতুন সরকারে উপমুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে যেরকম জল্পনা রয়েছে, অন্যদিকে নীতিশ কুমারের সঙ্গে কথাও হয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। 2025 সাল পর্যন্ত বিহারের মসনদে মুখ্যমন্ত্রী থাকতে চান নীতিশ কুমার। অন্যদিকে আপনাদের জানাবো 2022 সালে এনডিএ জোট থেকে বেরিয়ে আসেন নীতিশ কুমার। সমস্ত বিরোধীদের একত্রিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনে লড়ার উদ্যোগ নিতে দেখা গিয়েছিল তাকে। ইন্ডিয়া জোট গঠনেও তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন। অন্যদিকে 2013 সাল, সেই সময় দলবদলের যে পালা, সেই দলবদলের পালা শুরু হয় নীতিশ কুমারের। 2013 সালে বিজেপির সঙ্গে তার দল জেডিইউ সরকার গড়ে এবং সেই সময়ও কিন্তু আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী হিসেবে যখন নরেন্দ্র মোদীর নাম দেওয়া হয় তা নিয়ে যেরকম একটা অসন্তোষ প্রকাশ করেছিলেন নীতিশ কুমার। এবং পরবর্তীতে 17 বছরের বিজেপির সঙ্গে যে বন্ধন, সেই বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি আলাদাভাবে তার সরকার গড়েন এবং সেই সময় তিনি হাত মেলান লালু প্রসাদ যাদবের সঙ্গে। এবং তারপরেও আমরা দেখেছি যে সেই সময় আরজেডির ফল ভালো করলেও নীতিশ কুমারের যে দল, সেই দল কিন্তু ভালো ফল করেনি, যদিও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আরজেডি তাদের মসনদ ছেড়ে দেয়। এবং তারপর থেকে একের পর এক বিজেপির বিহারের যে রাজনীতি, সেই রাজনীতিতে পালাবদল শুরু হয়। আমরা দেখেছি লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব, তিনি যেরকম তার দলের নেতা হিসেবে কাজ করেছেন, সেই যে পটভূমিকা দেখা গিয়েছে। এবং আমরা যদি মনে করি যে ঘটনাক্রম দেখি, তাহলে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের রাজনৈতিক চরিত্র অত্যন্ত বর্ণময়, কারণ সেটা বলা যেতে পারে। আপনাদের গ্রাফিক্যালি বিভিন্ন বিষয় তুলে ধরছি এই মুহূর্তে। 2022-এ এনডিএ জোট থেকে বেরিয়ে আসেন নীতিশ কুমার। 2013-তে 2015-তে আরজেডি ও কংগ্রেসের সঙ্গে মহাজোট গঠন করেন নীতিশ কুমার। 2017-তে মহাজোট নীতিশ কুমারের বিহারের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা। এবং 2022-এ এনডিএ জোট থেকে বেরিয়ে আসেন নীতিশ কুমার। সমস্ত বিরোধীদের একত্রিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনে লড়ার উদ্যোগ নিতে দেখা যায় তাকে। ইন্ডিয়া জোট গঠনেও একটা বড়সড় ভূমিকা ছিল তার, বড়সড় ভূমিকা পালন করেছিলেন তিনি, এমনটা জানা যাচ্ছে। পাটনায় নিজের বাসভবনে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক ডাকেন এবং সেই বৈঠকও কিন্তু হয়েছিল তারই বাসভবনে। এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে নীতিশ কুমার যদি এনডিএ জোটে পা রাখেন, তাহলে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে একটা বড়সড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। তবে কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে ইন্ডিয়া বা এনডিএ জোটে পা বাড়ানো, কোথাও গিয়ে কংগ্রেসের অহমিকা বা এই সমস্তরই কি ফল প্রকাশ হতে চলেছে বিহারের রাজনীতিতে। রাজনৈতিক বিশ্লেষকরা তারা এমনটাই মনে করছেন। আপনাদের সামনে গ্রাফিক্যালি তুলে ধরছি বিহারের রাজনীতিতে একের পর এক পাল্টি নীতিশ কুমারের। 2013 থেকে তার এই রাজনৈতিক পালাবদলের প্রক্রিয়া শুরু। সেই সময় তার দল যেমন হাত মেলায় জেডিইউর সঙ্গে বিজেপি, তার দল জেডিইউ, এবং সেই সময় বিজেপির সঙ্গে হাত মিলে সরকার গঠন করে। 2014 সালে তার দল হেরে গেলেও আমরা দেখেছি যে পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নাম যখন বিজেপির তরফে ঘোষণা করা হয়, সেখানেও তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন। 2014 সালে তিনি 17 বছরের বিজেপির সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক ভেঙে দিয়ে তিনি আলাদাভাবে আবার আরজেডির সঙ্গে একটা মহাগঠবন্ধন করেন এবং সেই মহাগঠবন্ধনও কিন্তু কোথাও গিয়ে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়। 2022-এ আমরা দেখি এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসেন নীতিশ কুমার। সমস্ত বিরোধীদের একত্রিত করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে লড়ার উদ্যোগও নিতে দেখা যায় তাকে। ইন্ডিয়া জোট গঠনে তিনি যেরকম মুখ্য ভূমিকা পালন করেছিলেন।